বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, আপনি শুরু থেকেই সেই এলাকাগুলোতে রয়েছেন এবং প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণ না পৌঁছানোর যে অভিযোগটি আসছে, সেক্ষেত্রে প্রশাসন বা জনপ্রতিনিধিরা এটি নিয়ে তৎপর হয়েছেন কিনা? গতকালকে যে এই প্রতিবেদনটি কিছুক্ষণ আগে আপনারা দেখলেন, প্রত্যন্ত এলাকা অর্থাৎ গোয়াইনঘাটের প্রত্যন্ত এলাকার কিছু চিত্র যখন আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে ধরলাম, তিনি এটিকে বেশ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং তিনি আমার কাছে বলছিলেন যে প্রত্যন্ত এলাকার যতগুলো জায়গা আছে প্রত্যেকটা জায়গায় তারা ত্রাণ পৌঁছানোর চেষ্টা করবেন। এবং আমাদের প্রতিবেদনে যে এলাকাগুলোর কথা উল্লেখ আছে, গতকাল রাতের মধ্যেই কিন্তু প্রত্যেকটি এলাকাতে ত্রাণ পৌঁছানো হয়েছে এবং সেটি পৌঁছানো শেষে ভিডিও করে আমাদের কাছে পৌঁছানো হয়েছে বা বার্তা দেওয়া হয়েছে এবং তারা বলার চেষ্টা করছেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা যে যতগুলো জায়গায় থাক তারা ত্রাণ পৌঁছাবেন এবং সেক্ষেত্রে যদি জনপ্রতিনিধিদের কোনো গাফিলতি থাকে, বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা যদি তৎপর না হয়, তবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়ার কথা সেটি তারা নেয়ার চেষ্টা করবেন। এটি গোয়াইনঘাটের চিত্র। আর কানাইঘাট, আমি রয়েছে এই মুহূর্তে কানাইঘাটের দিকে এবং কানাইঘাটে যে সিলেটের যে 3টি উপজেলা তার অন্যতম একটি উপজেলা কানাইঘাট এবং এটাতে ব্যাপকভাবেও বন্যা আক্রান্ত এবং কানাইঘাটের 9টি ইউনিয়ন এবং একটি পৌরসভা আছে এবং প্রত্যেকটা জায়গাতেই বন্যা আক্রান্ত এবং যে 97টি গ্রাম বন্যায় আক্রান্ত তাতে প্রায় 50,000 মানুষ বসবাস করে এবং আশ্রয়কেন্দ্র এখানে 36টি স্থাপন করা হলেও 50,000 মানুষের বিপরীতে আশ্রয়কেন্দ্র মাত্র 900 মানুষ কিন্তু অবস্থান করছে। এবং এই কানাইঘাটেরও কিছু অভিযোগ আমরা পেয়েছি প্রত্যন্ত এলাকাগুলোতে যে ত্রাণ পাওয়ার যে অপ্রতুলতা বা ত্রাণ ঠিকমতো পৌঁছানো না, এরকম কিছু বিষয় আমরা পৌঁছেছি। তবে আসার কথা হচ্ছে যে সিলেটে সুরমা নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। গতকাল রাত 12টার সময় যেখানে সুরমা নদীর পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, আজ সকাল 6টায় সেটি 16 সেন্টিমিটার এবং সকাল 9টায় 14 সেন্টিমিটারে নেমে এসেছে। এটি আরো কমছে এবং কুশিয়ারার অমলশীত পয়েন্টে গতকালকে 81 সেন্টিমিটার ছিল, আজ সকাল 6টায় 61 এবং সকাল 9টায় 55 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পৌঁছাচ্ছিল। তবে কুশিয়ারার পানি ফেনসুগঞ্জে কিন্তু বিপদসীমার অনেক বেশি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেখানে পানি বাড়ছে এবং যে পানি উন্নয়ন বোর্ড যে আমাদেরকে যে তথ্যটি দিয়েছে সেটি হচ্ছে সকাল 6টায় সেখানে 102 সেন্টিমিটার ছিল এবং সকাল 9টায় 103 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে কুশিয়ারার পানি প্রবাহিত হচ্ছিল। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান।